বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথিক চিকিৎসা জানা থাকলে মশলা মুড়ি মেডিসিনের তো প্রয়োজন হয় না। সিঙ্গেল মেলাসিমেল মেডিসিন অনেক ভালো কাজ করে। তো আমার এই প্রিয় ভাই ওনার রুগী নিয়ে এসেছিলেন 12 বছর, মাথার মাঝে এই বিস্ফোরার মতো গোটা গোটা ব্যথা, 6-7 দিন ব্যথা বেশি। এলোপ্যাথিক ওষুধ খাওয়াইলে কমে আবার বাড়ে, এই তো হয়েছিল না। এলোপ্যাথিক ওষুধ খাওয়াইলে কমে বাড়ে, আচ্ছা ব্যথা বেশি। এইটার চিকিৎসা করতে হয়। এইটার চিকিৎসা করতে হইলে হোমিওপ্যাথিতে এই সমস্যার অনেকগুলা মেডিসিন আছে। হিসাব করলে 50টা মেডিসিন হয়তো হইব। এই মেডিসিনগুলা হতে আমি আমার এই রুগীকে দিয়েছিলাম পালচেটিলা 2। আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হয়েছিল, কমছিল। এরপরে ওষুধটা রেগুলার চলতো আসিল, তারা ওষুধটা বন্ধ করেছে। এখন আবার একটু বাড়ছে, আজকে পালচেটিলা 3 দিছি। তো পালচেটিলা ভ্যাকসিনেশন কেন করলাম? কারণ আমার বস উস্তাদ ভারতের রবীন বর্মন স্যার, যিনি অনলাইনে হোমিওপ্যাথি শিখাচ্ছেন, শুধু আমাকে নয়, বাংলাদেশের নয়, বিশ্বের লক্ষ লক্ষ মানুষ ওনার কাছ থেকে হোমিওপ্যাথি শিখে হোমিওপ্যাথির অন্ধকার যুগের পথহারা মানুষগুলো আজকে আলোর পথ পেয়েছে। এই হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি অন্ধকারে পড়েছিল। অন্ধকারে হোমিওপ্যাথি ডাক্তাররা যখন পথ হারাইতে বসেছে, ঠিক সেই সময়ে আল্লাহ পাক বিশ্ব মানবতার সেবার জন্য সৃষ্টি করেছেন বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তার একটা রবীন বর্মন স্যার, যিনি হোমিওপ্যাথিক ডাক্তার, অন্ধকারে পথ হারা হোমিওপ্যাথিক ডাক্তারদের আলোর পথ দেখাচ্ছেন। তারই ফর্মুলা 50 মেলাসিমেল পদ্ধতিতে চিকিৎসা, যেটা হ্যানিম্যানের 6ষ্ঠ সংস্করণের মেডিসিন। এই মেডিসিন দিয়ে চিকিৎসা কিভাবে করতে হয়, বিশেষ পয়েন্টের উপরে মেডিসিন কিভাবে নির্ভর করে, সেটা একটু দেখাইলাম। তো আমার এই সমস্যার জন্য 50টার মতো মেডিসিন আমার হাতে আছে। এরই মাঝে পালচেটিলা দেওয়ার কারণ হলো পিকিউলিয়ার আনকমন সিমটমকে বেশি গুরুত্ব দিতে হয়। দেখেছি রবীন বর্মন স্যার সবসময় পিকিউলিয়ার আনকমন সিমটমকে বেশি গুরুত্ব দেন এবং এতেই রোগী সুস্থ হয়। তো পিকিউলিয়ার আনকমন এটা সিমটম যেটা পাইলাম, গরু খাইলে চাকা অ্যালার্জি বাহির হয়, অশান্তি করে। এই তো বলছিলেন, ঠিক আছে? আপনার রুগী গরু খাইলে চাকা অ্যালার্জি বাহির হয়, অশান্তি করে। তবে বন্ধুগণ দেখেন, এখানে গরুর মাংস আমাদের বাঙালি মুসলমানদের একটা প্রিয় খাদ্য। আমরা খুবই ভালো খাই, খুবই ভালো লাগে খাইতে। খাওয়ার আগেও ভালো লাগে, পরেও ভালো লাগে, একটা তৃপ্তি আসে। কিন্তু ক্ষেত্রে যদি কেউ গরুর মাংস খাওয়ার পরে অশান্তি করে, চাকা অ্যালার্জি বাহির হয়ে যায়, তাহলে এটা একটা আনকমন সিমটম না কিতা ভাই? আনকমন সিমটম। আপনি গরু খাইলা খুব ভালো লাগলো আপনার, আমি গরু খাইলাম খুব ভালো লাগলো, আরেকজনে গরু খাইয়া অশান্তি করে, তার সারা গায়ে খাজুয়ায়, একটা আনকমন সিমটম এটা। তো এই গরু খাইলে গায়ে চাকা অ্যালার্জি বাইরে অশান্তি করে, এই সিমটমটি আমাকে পালচেটিলার দিকে কেন মনোযোগ দিয়েছিল, আমাকে কেন এই সিমটম আমাকে কীভাবে পালচেটিলায় নিয়ে গেল, সেটা একটু দেখাই। এই যে আমার এই ছোট্ট বইতে, এটা একজন ইন্ডিয়ান রাইটারের বই। আচ্ছা, এই ছোট বইতে এই পালচেটিলা চ্যাপ্টারে দেওয়া আছে এই পালচেটিলা চ্যাপ্টারে এইখানে দেওয়া আছে এই চর্বিযুক্ত ও তৈলাক্ত খাদ্য সহ্য করিতে পারে না, মশলাদার খাদ্য সহ্য করিতে পারে না, এইরূপ খাদ্য খাওয়ার পর শীতবৃত্ত।
চর্বিযুক্ত তৈলাক্ত খাদ্য সহ্য করিতে পারে না, মশলাদার খাদ্য খাওয়ার পরে সহ্য করতে পারে না, এইরূপ খাদ্য খাইলে শীতপিত্ত মানে স্কিন অ্যালার্জি যেটা আমরা কই এইটা হয় আর কি। তো এই সিমটমগুলোর উপরে এই সিমটমগুলো আরও অন্যান্য ম্যাটেরিয়ামেটিকে আছে, আপনারা অন্যান্য ম্যাটেরিয়ামেটিকে চাইলে পাইবেন। এখানে আমি সামনে যে বই হাতে আছে সেটা দেখাইলাম। এই যে একটা সিমটম পিকুলিয়ার আনকমন সিমটম, সেই সিমটম আমি রুগীতে পেয়েছি এবং এই সিমটমের উপরে বেস করে রুগীর মাথার স্কিন ডিজিজের জন্য দিয়েছিলাম পালচেটিলা 2। আলহামদুলিল্লাহ পালচেটিলা 2 খাওয়ার পরে আপনার রেজাল্টটা আগের সে বলছিলেন অনেকটা ভালো ছিল। ভালো ছিল, ভালো দেখিয়ে ওষুধটা বন্ধ করে দিয়েছিলাম। আওয়া হয়েছে না মনে করছেন, কমে গেছে। তো ওষুধটা কন্টিনিউ চলতো কয়দিন। মাথার গোটা এটা শেষ কথা নয়, ওই যে অ্যালার্জি যেটা অ্যালার্জির লগে মাথারটা একটা সম্পর্ক আছে, ওই অ্যালার্জিটা কমতে হইব, গরুর মাংস তাই সহ্য হইতে হইব। তো পালচেটিলা পাওয়ার বাড়াই বেড়ে কয়েকটা ডোজ খাইলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।